ওয়েলকাম স্টুডেন্টস। তো আমাদের যে একটা ভেক্টরের অঙ্ক বাকি ছিল সেটা হচ্ছে যে ইফ আলফা ইজ ইকুয়ালস টু দিস ভেক্টর, যেখানে আমরা বারবার এফ দিয়ে লিখছিলাম, এই অঙ্কটা সেটা আলফা দিয়ে লেখা আছে। তো যাই হোক, ইফ আলফা ইকুয়ালস টু দিস দেন শো দ্যাট ডবল ইন্টিগ্রেশন এস আলফা ডট এন ক্যাপ ডিএস ইজ ইকুয়ালস টু 3, যেখানে সারফেসটা কি প্রত্যেকবার আমাদের হয় সার্কেল দেওয়া থাকছিল বা স্ফেয়ার দেওয়া থাকছিল বা প্লেন দেওয়া থাকছিল। এখানে সারফেসটা কি, হোয়ার এস ইজ দ্য সারফেস অফ দ্য কিউব বাউন্ডেড বাই দ্য প্লেনস দিস অ্যান্ড দিস, যেখানে এসটা হচ্ছে একটা কিউবের সারফেস, যে কিউবটা এরমভাবে তৈরি হয়েছে, এই প্লেনগুলো নিয়ে আমাদের কিউবটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা আমাদের একটা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে যেখানে সারফেসটা হচ্ছে একটা কিউবের সারফেস, এস মানে হচ্ছে একটা কিউবের সারফেস। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা কিউব আঁকি যার ইকুয়েশন দিস, তারপরে আমরা মেন অঙ্কতে আসছি। তাহলে যদি ধরো আমরা একটা কিউব আঁকি এবং কিউবের প্রত্যেকটা মানে আচ্ছা আমরা আগে আঁকি তারপর দেখছি। এই ধরো একটা কিউব, এইটা ধরে নিচ্ছি ওর এক্স অ্যাক্সিস। আচ্ছা এটাকে ধরে নিই এক্স অ্যাক্সিস, বই যেরকম আছে সেরকম লিখি, তাহলে আমার বলতে সুবিধা হবে। এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তোমরা যে কোনো একটাকে যে কোনো একটা অ্যাক্সিস ধরতেই পারো। তাহলে প্রথমে দেখি এক্স ইকোয়ালস টু জিরো, এটা মানে কি, এক্স ইকোয়ালস টু জিরো দিস, এক্স ইকোয়ালস টু জিরো মানে সরি এক্স ইকোয়ালস টু জিরো মানে হচ্ছে ওয়াই জেড প্লেন। ঠিক আছে, যদি দুটো অ্যাক্সিস থাকতো তাহলে এক্স ইকোয়ালস টু জিরো জিরো মানে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকোয়ালস টু জিরো মানে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, কিন্তু এখানটায় যেহেতু 3 ডাইমেনশন, তাহলে এক্স ইকোয়ালস টু জিরো মানে কিন্তু শুধুমাত্র একটা লাইন রিপ্রেজেন্ট করবে না, এটা এক্স ইকোয়ালস টু জিরো মানে হচ্ছে ওয়াই জেড প্লেন। ঠিক আছে, তাহলে এক্স ইকোয়ালস টু জিরো, ওয়াই ইকোয়ালস টু জিরো, জেড ইকোয়ালস টু জিরো মানে ওয়াই জেড প্লেন, তারপরটা হচ্ছে এক্স জেড প্লেন, তারপরটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, সিমিলারলি এক্স ইকোয়ালস টু ওয়ান, ওয়াই ইকোয়ালস টু ওয়ান, জেড ইকোয়ালস টু সরি এক্স ইকোয়ালস টু ওয়াই ইকোয়ালস টু জেড ইকোয়ালস টু ওয়ান, এটা মানে কি বোঝাবে উল্টো দিকের সাইডগুলো। তাহলে মধ্যে কথা এটা মানে একটা কিউব বোঝাচ্ছে যার পার সাইড লেন্থ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি যদি এই কিউবটা এরমভাবে আঁকি, দিয়ে এর যদি নাম্বার মানে কোয়ার্ডিনেট দিই, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স যার কোয়ার্ডিনেট 1 0 0, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট যার কোয়ার্ডিনেট 0 1 0, এটা হচ্ছে জেড, তাহলে এটা হচ্ছে 0 0 1, এটা তো অ্যাক্সিসের উপরে পয়েন্ট সবাই জানে, এভাবেই আমাদের অ্যালোট করতে হবে। এইবার আমি চলে আসি ভেতরে যে পয়েন্টগুলো থাকলো, দ্যাট মিন্স এই পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট যার নাম দেওয়া হয়েছে বি, কোঅর্ডিনেট কী হবে, এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট, তাহলে এক্স ওয়াই, জেড নেই তাহলে 0, বা তাছাড়া এক্স ওয়াই প্লেনের উপরে জেড নর্মালি 0 হবে। ঠিক আছে, সিমিলারলি এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি দিই তাহলে ডি কোলন দিয়ে 0 1 1, তারপরে এই পয়েন্টের কোঅর্ডিনেট এফ কোলন দিয়ে 1 0 1। ঠিক আছে, আর এটার এক্স ওয়াই জেড তিনটেই নন জিরো, যার কোঅর্ডিনেট আমরা যদি দিই তাহলে হবে 1 1 1। এই হচ্ছে আমাদের যে কিউবের ইকুয়েশনটা দিয়েছে, সেই কিউবটার দেখতে এরকম। এবার হচ্ছে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে এই এস সারফেসের উপরে, যে সারফেসটা কি না, তো এই কিউবের সারফেস, তার মানে কিউবের টোটাল কটা সারফেস থাকে, কটা সাইড থাকে, 6টা সাইড থাকে। তাহলে এই এস মানে ওই 6টা সাইডের উপরে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করা, যে তাদের যোগ করে দেওয়া। এই হচ্ছে আমাদের মেন অঙ্কটা। তাহলে প্রত্যেকবার আমরা সারফেস ইন্টিগ্রেশন এরকম করছিলাম, এস আলফা ডট এন ক্যাপ ডিএস, তাহলে তারপরের লাইনে আমরা এরকম লিখে দিচ্ছিলাম আর আলফা ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই মডিউলাস অফ এন ক্যাপ ডট কে ক্যাপ। এখান থেকে এটাই আমরা আসছিলাম একটা থিওরি, বাই ইউজিং একটা থিওরি ছিল, যাতে করে এখান থেকে ওইটা লিখতে পারছিলাম। মনে রাখবে শুধুমাত্র সারফেস ইন্টিগ্রেশনের এই অঙ্কটার ক্ষেত্রে, দ্যাট মিনস যদি শুধু কিউবের ইন্টিগ্রেশন করতে দেয়, কিউবের সারফেসের উপরে ইন্টিগ্রেশন করতে দেয়, তাহলে আমরা ওই থিওরামটা অ্যাপ্লাই করব না, আমরা ডাইরেক্ট এইটা দিয়েই অ্যাপ্লাই মানে এইটা দিয়েই অঙ্কটা করব, ডাইরেক্ট এটা দিই। ঠিক আছে,
যেখানে এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অন দ্য সারফেস, যে সারফেসের উপর তুমি ইন্টিগ্রেশন করছো, এসটা হচ্ছে এন ক্যাপটা হচ্ছে সেই সারফেসের উপরে ইউনিট ভেক্টর। যেমন ধরো আমরা যদি এরকম করে কিউবটা আঁকি, এরকম করে যদি কিউবটা আঁকি, ঠিক আছে, তাহলে ধরো এই সারফেসের উপরে আমি ইন্টিগ্রেশন, ছটা সারফেসের উপরে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এস মানে তো কিউবের টোটাল সারফেস, তার মানে ছটা সাইডের উপরে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে। ধরো কোনো এক সময় এই সাইডটার উপরে ইন্টিগ্রেশন করছি, তাহলে এন ক্যাপ মানে হচ্ছে এই সাইডের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর বা নর্মাল ভেক্টর, এবং যেটা আউটওয়ার্ডস মানে ওই কিউবের বাইরের দিকে অ্যাক্ট করবে। এন ক্যাপ মানে কিন্তু তাই, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অ্যান্ড অ্যাক্টস আউটওয়ার্ডস। বা তুমি যখন আমরা এই সারফেসের উপর আসবো ইন্টিগ্রেশন করতে করতে, তখন এন ক্যাপ দেখতে এরকম হবে, ইউনিট নর্মাল ভেক্টর অ্যান্ড অ্যাক্টস আউটওয়ার্ডস নট ইনওয়ার্ডস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে আমরা শুধুমাত্র এই কিউবের অঙ্কটার ক্ষেত্রেই ডাইরেক্ট এটা আমরা অ্যাপ্লাই করব, ডাইরেক্ট মানে ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট করব। তাহলে আমি যদি সারফেস অ্যান্ড সলিউশন এটা আর কি, তাহলে আমি যদি সারফেসটাকে ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিই, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা আমাদের কিউবের ছটা সারফেস, তাহলে ছটা ইন্টিগ্রেশনে ভেঙে যাবে এটা। যেমন প্রথমটা আমি নাম দিচ্ছি ও এ বি সি, এই সারফেসটার উপরে ইন্টিগ্রেশন করবো, মানে ও এ বি সি নিচেরটার আলফা ডট এন ক্যাপ ডিএস। তারপরে কি করব, এর ঠিক উল্টো সাইডটা, দ্যাট মিন্স যদি লিখি ই এফ জি ডি আলফা ডট এন ক্যাপ ডিএস। ঠিক আছে, তাহলে এইটা আর এর উপর এর উল্টো দিকটা হয়ে গেল। তারপরেরটা আমি লিখি ও এ এফ ই, ও এ এফ ই আলফা ডট এন ক্যাপ ডিএস। তারপরেরটা লিখছি ডবল ইন্টিগ্রেশন এর ঠিক উল্টো দিকটা, দ্যাট মিনস সিবিজিডি, সিবিজিডি অফ ইন্টিগ্রেশন ইন্টিগ্র্যান্ড যা আছে তাই, প্লাস ডবল ইন্টিগ্রেশন এবার কি লিখবো এই সাইডটা, দ্যাট মিনস এ বি জি এফ, এক মিনিট দাঁড়াও, বি সি জিডি, হ্যাঁ, তারপরে হচ্ছে এ বি জি এফ, এ বি জি এফ আলফা ডট এন ক্যাপ ডিএস, প্লাস তারপরটা হচ্ছে এর ঠিক উল্টো দিকটা, দ্যাট মিনস ও সি ডিই আলফা ডট এন ক্যাপ ডিএস। দেখো আমাদের ছটা সাইড হয়ে গেলো, 1 2 3 4 5 6, এইভাবে আমাদের ছটা সাইডের ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করব। তো আমি প্রথমে এইটার ক্ষেত্রে আসি। এইটার ক্ষেত্রে দেখো সাইডটা আছে ও এ বি সি, দ্যাট মিন্স ও এ বি সি। ঠিক আছে, তাহলে এর আলফা তো আলফাই, এন ক্যাপ মানে হচ্ছে ওর সারফেসটার উপরে নর্মাল ইউনিট নর্মাল ভেক্টর অ্যাক্টস আউটওয়ার্ডস, তার মানে এই দিকটা হবে বা নিচের দিকে হবে। তাহলে নিচের দিকে জেড অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ভেক্টর আমরা ধরি কে ক্যাপ, তাহলে নিচের দিকে কি হবে মাইনাস কে ক্যাপ। নর্মাল তো তাই হয়, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ, তাহলে নিচের দিকে হলে সেটা মাইনাস কে ক্যাপ। তাহলে এই সারফেসটার ক্ষেত্রে এন ক্যাপ মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, আর ডিএস এরিয়া কি ডিএক্স ডিওয়াই, কারণ এই প্লেনটা এক্স ওয়াই প্লেনের উপরে আছে, তাহলে ডিএস মানে এখানটা আমরা লিখব ডিএক্স ডিওয়াই। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি পুট করে দিই আলফার ভ্যালু এইটা, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে যেহেতু এক্স ওয়াই, তাহলে জেড জিরো হবে, তাহলে আলফা যখন পুট করব তখন জেডের ভ্যালু জিরো পুট করে দিয়েই তারপর আমি এখানটা অ্যালট করব। ক্লিয়ার, দেখো আমি জেডের ভ্যালু জিরো পুট করে দিচ্ছি অলরেডি এখানটায়, যেহেতু এক্স ওয়াই প্লেনের উপরে জেড জিরো। আচ্ছা, তারপরে হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর, দ্যাট মিন্স মাইনাস কে ক্যাপ অফ ডিএক্স ডিওয়াই। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলে দিচ্ছি, এটা এখানটাই আলফা এন ক্যাপ ডিএস, আলফার ভ্যালু তো যা আছে তাই, কিন্তু স্পেশালি যেহেতু এই যে প্লেনটার উপরে ইন্টিগ্রেশন করছি এটা এক্স জেড প্লেন, তাহলে জেড ইকোয়ালস টু জিরো পুট করে দিয়ে তারপর আমি এখানে বসাবো, পুট করে দিচ্ছি। এন ক্যাপ মানে হচ্ছে এর উপরে
ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর যেটা আউটওয়ার্ডস অ্যাক্ট করবে, দ্যাট মিনস নিচের দিকে মানে মাইনাস কে ক্যাপ, আর এরিয়া ডিএস মানে কি ডিএক্স ডিওয়াই, যেহেতু এটা এক্স ওয়াই প্লেনের উপর আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক তারপরেরটাই চলে যাই। তারপরটা হচ্ছে এফ ইএফজিডি, মানে ঠিক উপরে, দ্যাট মিনস এই প্লেনটা। এই প্লেনটার ক্ষেত্রে আমরা কি কি পুট করতে পারি দেখো, এটাও কিন্তু এক্স ওয়াই প্লেনের প্যারালাল। তার মানে এখানটায় যেমন জেড কনস্ট্যান্ট ছিল, এবং কনস্ট্যান্ট শুধু নয় জেড ইকুয়ালস টু 0 ছিল, এটাও জেডটা কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এটাও এক্স ওয়াই প্লেনের প্যারালাল। তাহলে কনস্ট্যান্ট মানে কত পুট করবো, এখানটা যেমন 0 পুট করেছিলাম, এখানটা কত পুট করবো, এখান থেকে 1 ইউনিট দূরত্বে আছে, তার মানে জেডের ভ্যালু 1 পুট করবো। তাহলে আলফা যখন বসাবো জেডের ভ্যালু 1 পুট করেই ধরে নিয়ে এখানটা পুট করবো। দ্যাট মিনস এখানটা যদি আমি পুট করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই স্কোয়ার জে, জেডের ভ্যালু 1 পুট করলে প্লাস কে, ঠিক আছে, ইন্টু এর উপরে পারপেন্ডিকুলার ইউনিট নর্মাল ভেক্টর, তার মানে এই দিক বরাবর হবে, এই দিক বরাবর, দ্যাট মিনস কে ক্যাপ অফ ডিএক্স ডিওয়াই, যেহেতু এটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল। আগেরটা কি ছিল, একদম এক্স ওয়াই প্লেনের উপরে ছিল, আর এখানটায় এক্স ওয়াই প্লেনের প্যারালাল হয়ে গেছে, তার মানে সেই ডিএক্স ডিওয়াই হবে। আচ্ছা লিমিটগুলো আমি পরে বলছি। এরপর আমরা চলে আসি ও এ এফ ই, দ্যাট মিনস ও এ এফ ই এটা। তাহলে এখানটায় প্রথমে আলফার ভ্যালু পুট করব। তাহলে এখানটায় যেহেতু এক্স জেড প্লেন ও এ এফ ই, এটা যেহেতু এক্স জেড প্লেনের উপরে আছে, তার মানে ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখানটা আলফা যখন পুট করবো ওয়াই কম্পোনেন্টটা 0 ধরেই পুট করে দেবো, দ্যাট মিনস এক্স স্কোয়ার আই প্লাস জেড কে। আচ্ছা ডট, সরি এখানে মাঝখানে ডট দিতে ভুলে গেছি, ডট এন ক্যাপ। এন ক্যাপ মানে হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার ভেক্টর, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর অ্যাক্টস আউটওয়ার্ডস, দ্যাট মিনস এইদিকে। ইনওয়ার্ডস মানে তো ইনওয়ার্ড মানে আমাদের কিউবের ভেতরে ঢুকে গেল, কিন্তু এন ক্যাপ মানে পরিষ্কার বলা ছিল যে অ্যাক্টস আউটওয়ার্ডস, তার মানে এখানটাই এই দিকের এইটা হবে, দ্যাট মিনস এই দিক বরাবর যদি জে হয় তাহলে এই দিক বরাবর মাইনাস জে হবে। তাহলে এখানটায় ডট মাইনাস জে অফ এক্স জেড প্লেনের উপর আছে, তাহলে ডিএক্স ডিজেড, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে আসছি, এক মিনিট, তারপরেরটা চলে আসছি এটা সিবিজিডি, তার মানে এর ঠিক উল্টো সাইডেরটা। উল্টো সাইডেরটা কী হবে, যে ওয়াইয়ের ভ্যালু 1 পুট করে দেবো জাস্ট। আগেরটা কি ওয়াই ভ্যালু 0 পুট করেছিলাম, এটা 1 ইউনিট দূরত্বে আছে এবং এক্স জেড প্লেনের প্যারালাল, তার মানে এই প্লেনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। যখন আলফা পুট করবো ওয়াইয়ের ভ্যালু আগে 0 পুট করেছিলাম, এবারের ক্ষেত্রে 1 পুট করব। তাহলে এখানটা যদি 1 পুট করি তাহলে সেখানটায় হয়ে গেল দেখো এক্স স্কোয়ার আই প্লাস জে প্লাস জেড কে, ঠিক আছে, ডট এবার ইউনিট ভেক্টর, ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর এইদিকে হবে, দ্যাট মিনস জে ক্যাপ, আগেরটা মাইনাস জে ক্যাপ যেহেতু ওইদিকে ছিল, ডট জে ক্যাপ ডট ডিএক্স ডিজেড, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা কি আছে, তারপরেরটা হচ্ছে এ বি জি এফ, দ্যাট মিনস এ বি জি এফ। তাহলে এখানটার ক্ষেত্রে এটা যেহেতু ওয়াই জেড অ্যাক্সিসের প্যারালাল, তার মানে এখানটায় যদি ওয়াই জেডের উপরেই থাকতো তাহলে এক্স ইকুয়ালস টু 0 পুট করতাম, কিন্তু এটা যেহেতু ওয়াই জেড অ্যাক্সিসের প্যারালাল এবং 1 ইউনিট দূরত্বে আছে, তাহলে এটার ক্ষেত্রে দ্যাট মিনস এই প্লেনটার ক্ষেত্রে যেটা আমি দাগ টানলাম, এই প্লেনটার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু আমরা 1 পুট করে দেবো আলফাতে। তাহলে এক্স ইকুয়ালস টু 1 যদি পুট করে দিই তাহলে এখানটা হয়ে গেল দেখো আই প্লাস ওয়াই স্কোয়ার জে প্লাস জেড কে ডট এর উপরে পারপেন্ডিকুলার ইউনিট নর্মাল ভেক্টর এই দিক বরাবর, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস প্লাস পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবরই, তার মানে এটা হচ্ছে আই ক্যাপ অফ, এটা যেহেতু ওয়াই জেড অ্যাক্সিসের প্যারালাল তাহলে ডিওয়াই ডিজেড, ঠিক আছে। সিমিলারলি পরেরটা ও সি ডিই, ও সি ডিই ওটা একদম প্লেনের উপরে আছে, তার মানে একদম ডাইরেক্ট এক্স ইকুয়ালস টু 0 পুট করে দেবো। এটা যেমন এক্স ইকুয়ালস টু 1 পুট করেছিলাম, ওটা এক্স ইকুয়ালস টু 0 যদি পুট করে দিই তাহলে ওয়াই স্কোয়ার জে প্লাস জেড কে, ঠিক আছে, অফ এর ইউনিট নর্মাল ভেক্টর ওই বাইরের দিকে থাকবে, তার মানে মাইনাস আই অফ ডিওয়াই ডিজেড। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, যদি সেপারেট করে দিই তাহলে দাঁড়াবে।
আচ্ছা, এর পরের লাইনে আমরা কি করব, এদেরই লিমিট পুট করে দেবো, ডিএক্স ডিওয়াই এদের লিমিট পুট করব। তাহলে প্রথমে ও এ বি সি, দ্যাট মিনস ও এ বি সি এদের লিমিট পুট করব। কার কার লিমিট পুট করব না, তো এক্স আর ওয়াই লিমিট, যেহেতু এক্স আর ওয়াই এর ইন্টিগ্রেশন আছে। তাহলে পরের লাইনে দেখো কি করে লিমিটটা পুট করব। এতক্ষণ আমাদের এরকম এরিয়া ছিল, মানে এরকম রেক্ট্যাঙ্গুলার এরিয়া ছিল না। রেক্ট্যাঙ্গুলার এরিয়া থাকলে এক্সের লিমিট এখান থেকে এটা, যেটা সবসময় সেম, সিমিলারলি ওয়াই লিমিট এরকম, তো এরকম যেটা সবসময় সেম, যদি রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার থাকতো। কিন্তু এতক্ষণ আমাদের ওরকম ছিল না, এরকম ছিল। তাহলে এখান থেকে এক্সের লিমিট একটা কনস্ট্যান্ট আর ওয়াই লিমিট স্ট্রেট লাইন পর্যন্ত ধরেছিলাম। কিন্তু যদি এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যায় তাহলে তো এক্সের লিমিট সব জায়গাতেই সমান, ওয়াইয়ের লিমিটও সব জায়গাতেই সমান। তার মানে এক্সের লিমিটও কনস্ট্যান্ট হবে, ওয়াইয়ের লিমিটও কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত টু কত লিখব, এক্সের লিমিট 0 to 1, ওয়াইয়ের লিমিটও 0 to 1, 0 to 1, ওয়াইয়ের লিমিট 0 to 1। পরেরটাতেও তাই, পরেরটাতেও তাই। পরেরটা কি, ই এফ জি ডি, তার মানে ই এফ জি ডি, এখানটাতেও এক্সের লিমিট এটা সব জায়গাতেই সেম, 0 to 1, ওয়াইয়ের লিমিটও সব জায়গাতে সেম। তাহলে ওয়াইয়ের লিমিটও 0 to 1, দ্যাট মিনস সব 0 to 1। সিমিলারলি আরেকটা বলে দিই, ও এ এফ ই, ও এ এফ ই, এই প্লেনটার ক্ষেত্রে এখানটা এক্সের লিমিট 0 to 1 আর জেডের লিমিট 0 to 1, সব জায়গাতে সেম 0 to 1। কিন্তু যদি এরম থাকতো তাহলে কিন্তু সেম হতো না। দেখো এখানটা যদি এটা হয়, পরের জায়গায় কমে গেল, তারপর আরও কমে গেল, বা ওয়াইড তো কমে যাচ্ছে, বা এইদিকে আসলে আর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কিন্তু রেক্ট্যাঙ্গুলার যদি হয় তাহলে কিন্তু সবসময় লিমিট কনস্ট্যান্ট হবে। তাহলে এখানটাতে তো লিমিট কী হবে, এক্স ইকুয়ালস টু 0 to 1, জেড ইকুয়ালস টু 0 to 1। ঠিক আছে, সিমিলারলি সবগুলোতেই 0 to 1 হয়ে যাবে, সবগুলোতেই 0 to 1। তারপরের লাইনে কি করব, তারপরের লাইনে এদের গুণ করে দেবো, ডট প্রোডাক্ট। আয়ের সাথে জে ডট কে, সরি আয়ের জের সাথে যদি কে ডট করি তাহলে 0, জের সাথে কে ডট করলে 0। তাহলে নেক্সট লাইনে কি হবে, যে এর ভ্যালু আমি পুট যদি করে দিই তাহলে এর ভ্যালু হয়ে গেল 0, যেহেতু ডট প্রোডাক্ট পুরোটারই 0 চলে আসছে। আচ্ছা, তারপরেরটা কী হবে, কে এর সাথে আই ডট করলে 0, কে এর সাথে জে ডট করলে 0, কে এর সাথে কে ডট করলে অনলি 1। তাহলে এইখানটায় পড়ে থাকছে অনলি 1 অফ ডিএক্স ডিওয়াই। তার মানে আলটিমেটলি এটা হয়ে গেল ডিএক্স ডিওয়াই। সিমিলারলি জে যদি ডট করি তাহলে আইয়ের সাথে জে ডট করলে 0, কে ডট করলেও 0। তাহলে আলটিমেটলি গোটা ওই ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্র্যান্ড, তার ভ্যালু হয়ে গেল 0। তার মানে ইন্টিগ্রেশনটার ভ্যালুটাও হয়ে গেল আমাদের 0। তাহলে এটার ভ্যালু হয়ে গেল আমাদের +0। তারপরটা চলে আসি, আয়ের সাথে জে ডট করলে 0, জে এর সাথে জে ডট করলে 1, আর কে এর সাথে জে ডট করলে 0। তার মানে জে ডট জে অনলি 1 পড়ে থাকছে, দ্যাট মিনস 1 ডিএক্স ডিজেড, দ্যাট মিনস ডিএক্স ডিজেড। সিমিলারলি পরেরটা আই যদি ডট করি এটার জন্য অনলি 1 পড়ে থাকবে, তাহলে এটার জন্যও পড়ে থাকবে অনলি 1। কী ছিল ওইখানটা, যা মুছে দিলাম, ডিএক্স ডিজেডই ছিল, কী ছিল, ডিওয়াই ডিজেড সম্ভবত, ডিওয়াই ডিজেড। সিমিলারলি এখানটার সাথে আই যদি ডট প্রোডাক্ট করি গোটাটাই হয়ে গেল আমাদের 0। তার মানে গোটা ইন্টিগ্রেশনটার ভ্যালুটাই হয়ে গেল 0। ঠিক আছে, দিয়ে এবার আমাদের ভ্যালুটা দেখো সহজভাবে বেরিয়ে যাবে। তাহলে এবার ইন্টিগ্রেশনটা যদি করি পরের লাইনে আমরা কি লিখবো, যে এটা তো 0 হয়ে গেল, এটার ভ্যালুটা তো 0 হয়ে গেল। এটার যদি আমি করি দেখো ডিএক্স ডিওয়াই আলাদা হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমি পরের লাইনেই এটাকে আমি যদি লিখি তাহলে দিস ইজ ইকুয়ালস টু এক্সের ভ্যালু 0 to 1 ডিএক্স, ওয়াইয়ের ভ্যালু 0 to 1 ডিওয়াই। পুরো সেপারেট হয়ে গেল। এতক্ষণ কিন্তু আমরা কখনোই সেপারেট করছিলাম না, এটা সেপারেট কেন হয়ে গেল, যেহেতু দুটো লিমিটই কনস্ট্যান্ট, এক্সের লিমিট ইন্টিগ্রেশন এক্সের মতন, ওয়াইয়ের ইন্টিগ্রেশন ওয়াইয়ের মতন করে দেবো। কিন্তু যদি এরকম থাকতো যে এক্সের লিমিটে 0 to y স্কোয়ার, তার মানে এক্সট্রা ভ্যারিয়েবল যদি হতো তাহলে কিন্তু এরকম সেপারেট করতে পারতাম না, যেরকম করে করছিলাম সেরকম করে করতাম। আমরা যেহেতু ডবল ইন্টিগ্রেশন শিখিনি এখন পর্যন্ত, সুতরাং এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা 0 to 1, 0 to 1, তাহলে এটার লিমিট 1, এটার লিমিট 1। সিমিলারলি এটার 1, এটার 1, যে তিনটে 1 মিলে
অ্যান্সার হয়ে যাবে 3। এই হচ্ছে আমাদের ওই সারফেস ইন্টিগ্রেশন কিউবের অঙ্কটা, যেটা আমাদের 2003 সালে এসেছিলো, ঠিক আছে, কল্যাণীতে। ভালো করে দেখবে, বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করবে। আমি চলে আসছি নেক্সট অঙ্কতে। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের যেটা দিয়েছে, এরকম অঙ্ক আমরা আগেও করেছি, কিন্তু এখানটায় স্লাইড একটু পার্থক্য আছে। কি যে এটাও এসেছিলো কল্যাণীতে 2006-এ আর 2011-তে দুবার এসেছিলো। যে এফ মানে হচ্ছে, এটা একটা দেওয়া আছে, দিয়ে বলেছে এভিলিউট হোয়ার এস ইজ দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1 অ্যাবাভ এক্স ওয়াই প্লেন। এতক্ষণ কি বলার ছিল, আমরা সারফেসের উপরে ইন্টিগ্রেশন করেছি, কিন্তু এতক্ষণ বলেছিল যে সারফেস অফ দ্য স্ফিয়ার এইটা ইন ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফার্স্ট অক্টেট, কিন্তু এখানে ফার্স্ট বলেনি, টোটাল এক্স ওয়াই অ্যাক্সিসের এক্স ওয়াই প্লেনের উপরেই বলেছে। সামান্য একটু পার্থক্য আছে। তাহলে আমি যদি সারফেসটার এক্স ওয়াই প্লেনের উপরে ছবি আঁকি, তাহলে দেখো এক্স ওয়াই প্লেন মানে জেড জিরো পুট করে দেবো, তাহলে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। দ্যাট মিনস পুরো সার্কেলটা। এতক্ষণ আমরা কি ছিল, অনলি এই পার্টটুকু নিয়ে ইন্টিগ্রেশন করেছি, যে এক্সের ভ্যালু ফ্রম হেয়ার টু হেয়ার অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু 0 টু সার্কেল। কিন্তু এখানটাই তা হবে না, গোটা সার্কেলটাকে ইয়ে করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, ডেল্টা ডট এফ তার ভ্যালু বার করব সলিউশনে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ডেল্টা ডট এফ ইজ ইকুয়ালস টু, যেমন ডিটারমিনেন্ট আমরা ভাঙি, ওরকম ক্রস প্রোডাক্ট ভেঙে দেবো। তাহলে ভেঙে যদি দিই, তাহলে সেটা আসছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে। আর এখানে এন ক্যাপ মানেও আমরা বার করে নেব ইজ ইকুয়ালস টু গ্র্যাড, যে সারফেসটা দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই তার মড ভ্যালু। তাহলে এখানেও কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি না, এখানটা আমরা ডাইরেক্ট এন ক্যাপ বসিয়ে করব, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দুটো এসেছিলো পরীক্ষাতে, কিউব আর টোটাল সার্কেলের ক্ষেত্রে এন ক্যাপটা এইভাবে বার করবো আমরা। দিস ইজ ইকুয়ালস টু, এটা বেরিয়েছে যেমন এক্স বাই এ আই প্লাস ওয়াই বাই বি জে প্লাস জেড বাই সি কে, ঠিক আছে। দিয়ে এবার আমি ইন্টিগ্রেশনে পুট করে দিই। তাহলে ইন্টিগ্রেশনে যদি আমি এবার পুট করি, তাহলে আসছে দেখো, আচ্ছা এক কাজ করি, হ্যাঁ, এটাকেও আমরা ফর্মুলা দিয়ে করে দিই, তাহলে মনে হয় সুবিধে হবে। ছেড়ে দাও, শুধু কিউবটাকে আমরা ফর্মুলা না অ্যাপ্লাই করে করব, এটাকেও আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করব, নাহলে মনে রাখতে পারবে না, এত আলাদা ভ্যারিয়েশন। তাহলে নাও ডবল ইন্টিগ্রেশন এফ ডেল্টা ক্রস এফ ডট এন ক্যাপ ডিএস দিয়ে আমি যদি এই থিওরামটা অ্যাপ্লাই করে দিই এর উপরে, তাহলে এর ঠিক পরের লাইনে আমাদের লেখা উচিত এরকম, দিস ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন আর, এটার ভ্যালু হচ্ছে আমরা বার করে রেখেছি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডট এন ক্যাপ মানে হচ্ছে এখন আমরা বার করলাম এক্স বাই এ অফ আই ওয়াই বাই বি অফ জে প্লাস জেড বাই সি অফ কে, ঠিক আছে। আর এস এর ভ্যালু আমরা কি ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই মডিউলাস অফ এন ক্যাপ ডট কে ক্যাপ। এটা এন ক্যাপ কে ক্যাপ জিরো হচ্ছে না, এটার সাথে তুমি যদি এটার সাথে যদি কে ক্যাপ ডট করো, তাহলে জেড বাই সি পড়ে থাকছে, সেই জন্য আমরা এন ক্যাপ জেড ক্যাপ, ঠিক আছে। এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই দিয়ে করে দিচ্ছি। তাহলে দিস ইজ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন এস যদি ডট প্রোডাক্ট করে দিই, এটার সাথে এটা যদি আমি প্রোডাক্ট করি, তাহলে থাকছে দেখো এক মিনিট, এই জায়গাটা আমি একটু এক্স আই প্লাস ওয়াই জে মাইনাস টু জেড কে, এই জায়গাটা আমি ভুল লিখেছি, মাইনাস টু জেড কে, ঠিক আছে, মাইনাস টু জেড কে। তাহলে ডট প্রোডাক্ট যদি করে দিই, তাহলে এটার ক্ষেত্রে আসছে দেখো এক্স স্কোয়ার বাই এ, সিমিলারলি পরেরটা ওয়াই স্কোয়ার বাই বি, তারপরেরটা আসছে মাইনাস টু জেড স্কোয়ার বাই সি, ঠিক আছে। যদি ডট প্রোডাক্ট করি, তাহলে আমাদের এরকম আসবে ইন্টু ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই এনের সাথে কে ক্যাপ করলে এটা থাকবে দেখো জেড বাই সি। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। দিয়ে তারপরের লাইনে কি করব,
ওই জেডের ভ্যালুটা যেহেতু ডিএক্স ডিওয়াই আছে, জেডের ভ্যালুটা আমি পুট করে দেবো এখান থেকে, জেড বলো বা জেড স্কোয়ারের ভ্যালু বলো, যাই বলো, আমি পুট করে দেবো। তাহলে পুট যদি করে দিই, তাহলে পরের লাইনে এটা অ্যাকচুয়ালি উল্টে যদি যাই, তাহলে সিটা বাইরে বেরিয়ে চলে আসবে। ডবল ইন্টিগ্রেশান এখানটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি মাইনাস এখানে জেড স্কোয়ারের ভ্যালু যদি পুট করে দিই, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি, ঠিক আছে, ইন্টু সরি নিচে বাই জেড পড়ে থাকছে, তাহলে বাই জেড মানে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। দিয়ে তারপরে ওটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই যদি আমরা করি তাহলে যেটা আসছে সেটা হচ্ছে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে দিই উপরেরটাকে, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে যে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। এত দূর পর্যন্ত তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যা হয়েছে তাই, প্রসিডিওর সেম। এইবার আমাদের সমস্যা হবে লিমিটটা বসাতে গিয়ে। লিমিটটা আমাদের আগেরটা কী ছিল, এক্সের ভ্যালু এটা যদি রেডিয়াস এ হয় তাহলে 0 টু এ আর ওয়াইয়ের ভ্যালু 0 টু সার্কেল, কিন্তু এখানে টোটালটা আছে। তাহলে আমি এক্সের ভ্যালু যদি ডিফাইন করি তাহলে দেখো এক্সের ভ্যালু আগেরটা কী ছিল, এখান থেকে এইটুকু, এবার কী হবে এইখান থেকে এত দূর পর্যন্ত ম্যাক্সিমাম, যেটা আগে কী ছিল এরকম ছিল, তাহলে এক্সের ম্যাক্সিমাম ডিস্টেন্স এইটুকু ছিল, এইটুকু নয় কিন্তু এইটুকু ছিল এক্সের ম্যাক্সিমাম ডিস্টেন্স, এখন কি এখান থেকে এইটুকু। তাহলে এক্সের লিমিট যদি আমি লিখতে যাই এবং এক্সটাকে কনস্ট্যান্ট লিখতে যাই তাহলে মাইনাস এ টু এ লিখতে হবে, ঠিক আছে। আর ওয়াই লিমিট কী লিখবো, আগে কী ছিল এখান থেকে শুরু হচ্ছিল ওখানে সার্কেলে গিয়ে শেষ হচ্ছিল, এখন কি লিখতে হবে নিচের সার্কেল থেকে শুরু উপরের সার্কেল গিয়ে শেষ, মানে সার্কেল একটাই, নিচের পার্ট থেকে শুরু উপরের পার্টে গিয়ে শেষ। তাহলে সেটা কী করে পাবো, এমনি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস মানে হচ্ছে উপরের এক্সের উপরের এই পার্টটুকু, আর মাইনাস মানে হচ্ছে নিচের এই পার্টটুকু, ওয়াইয়ের ভ্যালু মাইনাস মানে, তাহলে নিচের থেকে উপরে, দ্যাট মিন্স ওয়াইয়ের ভ্যালু মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হবে আমাদের লিমিট। আমরা ডবল ইন্টিগ্রেশন যখন পড়বো এরপরেই পড়বো তখন আরও ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, দিয়ে এবার এটার ইন্টিগ্রেশন যদি করতে হয় তাহলে আমাদের পোলার কোঅর্ডিনেটে নিয়ে যেতে হবে, পোলার ফর্মে জ্যাকোবিয়ান অফ দ্য ট্রান্সফরমেশন লাগবে যে, সেগুলো আমরা এখন যেহেতু শিখিনি সেই জন্য আপাতত এই অঙ্কটা এতদূর পর্যন্ত করা থাকলো। এমন কিছু হাই পঞ্চাশ জটিল জিনিস নয় জ্যাকোবিয়ান বার করা। এটার পরে তোমরা মোটামুটি 7-8টা লাইন ছেড়ে দাও, দিয়ে রেখে দাও। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে ওই থিটাতে কনভার্ট করে এটাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, নাহলে এত বড় ইন্টিগ্রেশন পসিবল নয়। সেই জন্য আপাতত 5-6টা লাইন ছেড়ে দাও। আমি লিমিটটা আবার বলে দিচ্ছি, ট্যালি করে দিচ্ছি। দেখো আগেরটা ছিল এরকম, আর এবার চলে এসছে গোটা সার্কেল। যেহেতু আমার বলেনি ফার্স্ট অক্টেন্ট না সেকেন্ড অক্টেন্ট, শুধু বলে দিয়েছে অ্যাবাভ এক্স ওয়াই প্লেন, তাহলে গোটাটাই নিতে হবে আমাকে, অ্যাবাভ এক্স ওয়াই প্লেন মানে, ঠিক আছে। আর যদি বলতো শুধু ফার্স্ট অক্টেন্ট তাহলে অ্যাবাভ এক্স ওয়াই প্লেন এবং ফার্স্ট অক্টেন্ট মানে হচ্ছে এই ছবিটুকু। তাহলে আগে কী ছিল, এক্সের লিমিট ছিল ফ্রম এক্সের ম্যাক্সিমাম লিমিট কত ছিল 0 থেকে এ, তাহলে এক্স লিখে দিয়েছিলাম এক্সের ভ্যালু 0 টু এ, আর ওয়াইয়ের লিমিট এখান থেকে শুরু 0 আপ টু সার্কেল রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এবার হয়েছে গোটা সার্কেলটা, তাহলে এক্সের ম্যাক্সিমাম লিমিট মাইনাস এ টু এ, আর ওয়াইয়ের লিমিট এখান থেকে এতটা বা এখান থেকে এতটা, যাই ধরো ব্যাপার সে একই আসবে। তাহলে এই নিচের পার্টটুকু হচ্ছে, যেহেতু আমি সার্কেলটাকে যদি লিখি ওয়াই মানে কত, তাহলে প্লাস মাইনাস বলে আসবে। তাহলে প্লাস, আগেরটা দেখো শুধু প্লাস লিখেছিলাম, মাইনাসটা নিইনি, কারণ উপরের পার্টটুকু মানে তো শুধু প্লাসই বোঝাবে। তাহলে নিচের পার্টটুকু হচ্ছে মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু উপরের পার্টটুকু মানে হচ্ছে প্লাস রুট ওভার অফ এটা সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। দিয়ে তারপর ইন্টিগ্রেশনটা করবো। ইন্টিগ্রেশনটা আমরা আপাতত ছেড়ে দিচ্ছি, যখন শিখবো তখন ভালো করে মানে জাস্ট
সিম্পল ব্যাপার একটা। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা আমাদের বলেছে যে শো দ্যাট ডবল ইন্টিগ্রেশন এস আর ডট এন ক্যাপ ds where s is the surface of the sphere this, কোন অক্টেন্ট বা কোন কোয়াড্রেন্ট কিচ্ছু বলেনি কিন্তু, ঠিক আছে। তাহলে পুরো টোটাল স্ফিয়ারের সারফেসই আমাকে নিতে হবে। যে ফার্স্ট অফ যদি ধরো একটা সারফেসের যদি বলতো যে এক্স ওয়াই প্লেনের উপরে ওর পার্টটুকু, তাহলে একটা স্ফিয়ারের এক্স ওয়াই প্লেনের উপরে যেটুকু আছে সেটার উপর ইন্টিগ্রেশন, তার মানে অ্যাকচুয়ালি স্ফিয়ারটা কনভার্ট হয়ে গেছিলো সার্কেলে, এক্স ওয়াই প্লেন যদি বলে দিত বা ওয়াই জেড প্লেন যদি বলে দিত। এখানটায় কোনো প্লেন বলেনি, তার মানে টোটাল স্ফিয়ারের উপরে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, টোটাল স্ফিয়ারটার উপরে, টোটাল বল। যেমন আমরা কিউবের ক্ষেত্রে করলাম, কিউবের টোটাল যত স্ফিয়ার, যত তল আছে, যতগুলো তল আছে ততগুলোর উপরে আমরা ইন্টিগ্রেশন করেছি। এখানটা কিন্তু গোটা স্ফিয়ারটার উপরে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো যাই হোক, সো দ্যাট এস এন ডট আর ডট এন ক্যাপ ডিএস হোয়ার এস ইজ দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1, হোয়ার এটা আমাকে বার করতে বলছে। হোয়ার এন মানে কি, আমাকে বলে দিলেও তাই ভাবতাম, না বলে দিলেও তাই ভাবতাম। এখানে বলে দিচ্ছে যে এন ক্যাপ ইজ দ্য ইউনিট আউটওয়ার্ডস নর্মাল ভেক্টর টু এস, মানে সারফেসের উপরে ইউনিট আউটওয়ার্ড নর্মাল ভেক্টরস দিয়ে এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। এটাও কল্যাণীতে 2009 এসেছিলো। তাহলে কী করে করবো, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ডবল ইন্টিগ্রেশন এস আর ডট এন ক্যাপ অফ ডিএস, তাহলে এন ক্যাপ মানে কি সেটা আমাকে আগে বার করে রাখতে হবে। এন ক্যাপ মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দিস ডিভাইডেড বাই মড গ্রেডিয়েন্ট, এটা আমরা অলরেডি জানি। আর মানে কিছু বলা নেই, মানেই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডট এন ক্যাপের ভ্যালু, যেটা আমরা যেভাবে আমরা বার করেছিলাম, গ্রেডিয়েন্ট অফ দিস এ স্কোয়ারটাকে মাইনাস করে নিয়ে আসবো, ইকুয়ালস টু 0 বানাবো, দিয়ে তারপরে গ্রেডিয়েন্ট অফ দিস ডিভাইডেড বাই মড গ্রেডিয়েন্ট, সেটা বার করে আমাদের যেটা এসছে সেটা হচ্ছে 2xi প্লাস 2yj প্লাস 2zk ডিভাইডেড বাই 2a অফ ds, ঠিক আছে। তারপরের লাইনে আমরা যদি ডট প্রোডাক্ট করে দিই, ডট প্রোডাক্ট করে দিলেই এটা আসছে দেখো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার ডিভাইডেড বাই 2a অফ ds, দিস ইজ ইকুয়ালস টু 2 কেটে গেল, তাহলে 1/a বাইরে চলে আসলো, পড়ে থাকছে এটা তো লিখবই, ds মানে হচ্ছে dx dy বাই, ওটা তো লিখবই, আগে এর ক্যালকুলেশনটা করে নিই, অফ ds। এটার ভ্যালু কত, ফ্রম সারফেস ফ্রম স্ফিয়ার, পরের লাইনে এটার ভ্যালু আমি স্কোয়ার পুট করে দেবো, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন 1/a s এ স্কোয়ার ডিএস, এ স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে বাইরে পড়ে থাকলো এ ডবল ইন্টিগ্রেশন এস ডিএস, এই জিনিসে কনভার্ট হয়ে গেল। দিয়ে দেখো এখান থেকে মজার একটা আসবে জিনিস, যে আমি ইন্টিগ্রেশন করছি ডিএস মানে শুধু সারফেসের উপরে, এবং টোটাল সারফেস কি স্ফিয়ার, তার মানে এটা মানে আমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছিলাম, দেখো মনে আছে কি না, এটা মানে হচ্ছে টোটাল স্ফিয়ারটার আমার সারফেস, ডিএস মানে হচ্ছে ক্ষুদ্র সারফেস, এর আগে তো কিছু নেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো বলে কিছু নেই, তাহলে শুধু এই ইন্টিগ্রেশনটা, ডিএস মানে হচ্ছে ক্ষুদ্র সারফেস, দিয়ে তার টোটাল ইন্টিগ্রেশন করে দিলাম, মানে টোটাল সারফেস, কার সারফেস, যার দিয়েছে তার, স্ফিয়ারটার। তাহলে আলটিমেটলি এটা মানে হচ্ছে টোটাল স্ফিয়ারটার সারফেস এরিয়া, টোটাল স্ফিয়ারের সারফেস এরিয়া কি, সারফেস এরিয়া কি 4π স্কোয়ার, তাহলে a ইন্টু 4π স্কোয়ার, দ্যাট মিনস 4π a কিউব, ঠিক আছে। তাহলে এটাকে আমার আর ফর্মুলাতে ফেলারই দরকার হলো না, হলো, এটা একটা গেল, শর্ট কোশ্চেন এসেছিলো এটা। আর এই হচ্ছে আমাদের মোটামুটি সারফেস এরিয়ার জিনিস। আর একটা এক্সট্রা অঙ্ক আছে যেটা আবার কিউবেরই অঙ্ক, সেটা আমি লিখে দিচ্ছি, তোমার বাড়িতে গিয়ে সেটা ট্রাই করবে, সেম একই কিউবের অঙ্ক, শুধু ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে, এই মানে ফর্মুলা মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সেটা আমি লিখে দিচ্ছি। যে এই হচ্ছে আমাদের মোদ্দা ডবল ইন্টিগ্রেশনের প্রবলেম। শুধু মনে রাখবে কিউবের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, আর বাকিগুলোতে কিন্তু ওই ডিএসটাকে আমরা ডিএক্স ডিওয়াই বাই মডুলাস অফ এন ডট এন ক্যাপ ডট কে ক্যাপ, বা যেরকম সুইটেবল হবে সেরকম জিনিস লিখে নেব। আর স্ফিয়ারের এই অঙ্কটার ক্ষেত্রে আমার কনভার্ট করারই প্রয়োজন হলো না, কারণ এটা ডাইরেক্ট আমাদের স্ফিয়ারের ফর্মুলা চলে এসেছে, ঠিক আছে। আরেকটা অঙ্ক আছে, সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, এটাও একটা কিউবেরই অঙ্ক, বলেছে যে ইভ্যালুয়েট এস
এফ ডট এন ক্যাপ হোয়ার এফ মানে দিস আর এস মানে হচ্ছে সারফেসটা কি একটা কিউব যার ইকুয়েশন দিস, যেটা আগে এক্স ইকোয়ালস টু ওয়াই ইকোয়ালস টু জেড ইকোয়ালস টু জিরো ছিল, এখানটা সেপারেট করে লিখে দিয়েছি। বাকি সব কিন্তু সেম। তাহলে এটা আমরা যেভাবে কিউবের অঙ্ক করেছিলাম সেই সেম কিউবের অঙ্কে আমরা একই রকম প্রসিডিওরে করব। এটাও কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব না, আগেটা যেরকমভাবে করেছিলাম একই রকমভাবে করব। এটার অ্যান্সার আমাদের আসবে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সারফেস ইন্টিগ্রেশনের যা প্রবলেম, পরীক্ষায় যা আসার এর মধ্যে থেকে আসবে। এর পরের ভিডিওতে আমরা গ্রিনস থিওরাম মানে নেক্সট চ্যাপ্টার গ্রিনস থিওরাম দিয়ে স্টার্ট করব। ঠিক আছে।